আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন, আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায়। মাশাল্লাহ আরও দুই জোড়া নতুন যে রুমবাজি সেই কবুতর নিয়ে আইছি। সেই কবুতরগুলো আপনাদের দেখাবো এবং কবুতরের কিন্তু আমি এখন খাবার এক বেলায় দিচ্ছি, তারপর আজকে এখন খাবার দেব। এবং বাজি দেওয়া যে কবুতরটা নিয়ে আসি তা অনেক জায়গা থেকে কমেন্ট আসতেছে বিক্রয় করবেন নাকি হ্যান ত্যান। আর দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো এখানে 3 পিস আছে মাশাল্লাহ। ওখানে 3 পিস হাঁস আছে আর হচ্ছে যে মুরগির ঘরটা বানাইছি। এই যে দেখুন, এটা হচ্ছে 1 তলা 2 তলা 3 তলা। মাশাল্লাহ এই উপরের যে রুমটা আছে এই জায়গা আছে যে ডিম পাড়া ব্রয়লার মুরগির 15 পিস বাচ্চা নিয়ে আসবো। আর নিচের তলায় আসছে ফাউমির যে 15 পিস বাচ্চা সেইগুলো নিয়ে আসবো। আর নিচের ঘরে তো হাঁস আছেই, চীনা হাঁস 5টা আছে আর 2টা আছে রাজহাঁস নিয়ে আসবো। তাহলে চলুন এখন কবুতরগুলোকে খেতে দিই, তারপর হচ্ছে গরুর জন্য ঘাস কাটতে যাবো। কবুতররা কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং এদের ভিতরে হচ্ছে লাইট দিতে হবে। যাই হোক লাইট দেব। তারপরে হচ্ছে এই যে এখানে দেখুন একটা বাচ্চা রাখেছি, আর দেখি এদের খাবার দেবো। মাশাল্লাহ এরা কিন্তু যে অনেকটাই খাওয়ার জন্য মাথা নষ্ট করে ফেলাচ্ছে। দেখুন সবগুলো কবুতরই দেখুন খাওয়ার জন্য সব মাথা নষ্ট করে ফেলাচ্ছে। এটা খাবার দিতে হবে, যাই হোক খাবার দেবো। আর হচ্ছে বেবি, মাশাল্লাহ বেবিগুলো দেখানোর চেষ্টা করব যে অনেক সুন্দর বেবি হয়েছে। বেবিগুলো অনেক সুন্দর বেবি হয়েছে, বেবিগুলো আপনারা দেখানোর চেষ্টা করব। আমি হচ্ছে ব্যাক ক্যামেরায় চলে গেছে, দেখুন এরা ভয় পায়, বেবিগুলো অনেক ভয় পায়। কিন্তু দেখুন একটা ওই কোনায় চলে গেছে, এদিকে কাঠের বেড়াতে থাকে। আর অনেক বড় সাইজ হয়েছে, দেখুন বিয়ার অনেক বড় সাইজ হয়েছে। এটা দেখুন অনেক বড় সাইজ হয়েছে। বাহ, ওই যে ঘোরা চলে গেল। আর এই জোড়ায় আবার ডিম পালার জন্য করতেছে। এছাড়া কবুতর অনেকটা হচ্ছে ডিম বাচ্চা করার জন্য করতেছে। ক্যামেরা একটা একটু খারাপ আছে, ঘোরা হচ্ছে অন্ধকার। যাই হোক লাইট দেবো, লাইট দেওয়ার পরে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা ব্যাক ক্যামেরায় ফিরে যাই। এই পাশে দেখুন কীরকম দেখা যাচ্ছে, অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে হচ্ছে যে মেন বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে যে ওই 2 পেজ হচ্ছে যে কালদম সাদা হয়ে দেবে না, এই কালদমে একদম সাদা হয়ে যাবে না। আর এই যে 4 পিসে যে রেসিং কবুতর যে ইট নিয়ে এলাম। আর এই যে শর্টবাজি যে কবুতরটা আছে ওই যে লাল তুড়িবাজি, এই তুড়ি দিলেই হচ্ছে বাজি দেয়, অনেকটা সুন্দর লাল, ওরা জোড়া নিয়ে আসতে হবে। আর এই যে রুমবাজি এর এখানে একটা ওই যে আরও রয়েছে ওই যে ওইগুলো রুমবাজি কবুতর, সেই রুমবাজি কবুতরগুলো দেখাবো। এখন হচ্ছে খাবার দেবো, পানি দেবো, এরা যাই হোক খাওয়া দাওয়া করবে। তারপর হচ্ছে আমি মাঠে যাবো, দেখি কোথায় ঘাস নিয়ে আসছে। ঘাস নিয়ে আসার পরে যেতে হবে। গম, শুধুমাত্র গম দিচ্ছি এখন যে খাবারটা সেটা মাত্র শুধুমাত্র গম দিচ্ছি। আর হলো কালকে ইনশাল্লাহ দেখি মিক্স খাবার সেটা নিয়ে আসবানে। তবে দেখুন কালও কিন্তু রুম বাজি 4টে, রুমের ভিতরে এরকম ঘুরে ঘুরে বাজি দিবে না মাশাল্লাহ, সেটা আপনাদের দেখাবো। আর রেসারের বাচ্চা তো আপনাদের দেখাচ্ছি, ভিউয়ার্স অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন রেসারের বাচ্চা অনেক বড় হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে, দেখুন অনেক বড় হয়ে গেছে, বিগ সাইজ, মানে এত সুন্দর সাইজ। আর খাওয়াইছে প্রচুর খাওয়ানো খাওয়ায়। আর রুম বাজি এর ওরা কিন্তু বাজি দেবে মাশাল্লাহ, ওরা বাচ্চা তো এই দেখুন এই যে রুম বাজি নামলো, ওটা 8টা নামলো, ওরা বাচ্চা দেবে। ওই দেখুন ঘুরে বাজি দেয়, একটু বয়স হলেই কিন্তু ওদের বাজি দেবে। আর আমি শুধুমাত্র এখন গম খাচ্ছি, মিক্স যে খাবার সেই খাবারটা ফুরাই গেছে। আর ওই যে রুম বাজে একটা ছোট্ট বেবি আমি ওই জায়গায় আটকিয়ে রাখিছি। আর এখন কিন্তু প্রচুর ঠান্ডার সময়, এই ঠান্ডার সময় আমি কিন্তু ওদের অ্যান্টিবায়োটিক অর্থাৎ ঠান্ডার যে কোর্স সেটা করাচ্ছি অন্য 2টা মেডিসিন দিয়ে। এবং কালদম 1 জোড়া থাকবে। আর কালদম দেখি কীরকম হয়, তারপরে ওগুলো আর বেশি বানাবো। এখন সব আইটেমেরই কবুতর নিয়ে আসবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কবুতরটা কিনলে ভালো হয়। এখন গিরিবাজু কিনবো, উড়া কবুতরও কিনবো, সব আইটেমের কবুতরই মাশাল্লাহ কিনবো। আপনারা দোয়া করেন আর এদের বাড়াবো।
তারপরে ওই পাশে হচ্ছে যে রুম দেব, রুম দিয়ে ওদের হচ্ছে যে ভালো মানের আইটেম করতে হবে, খাবার ভালো মানের আইটেম করতে হবে, গ্রিড দেব। তবে রুম বাজে যে কালো কবুতর দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর, সুবহান আল্লাহ মাশাল্লাহ দেখুন সব খাচ্ছে, চারিদিকে গোল হয়ে কতটা সুন্দর লাগতেছে। তবে কবুতর কিন্তু বাইরে গেছে, খাবারের পাত্র কিন্তু আমার আর একটা দিতে হবে। যাই হোক দেখতেই পারছেন খাবারের পাত্র কিন্তু আর একটা দিতে হবে। ভিউয়ার্স আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন কবুতরগুলো পছন্দ হয় আপনারা কমেন্টে জানায়েন।